আগামীকাল ১৩ই নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা নাগরিকদের মধ্যে চাপা আতঙ্ক সৃষ্টি করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নিরাপত্তা জোরদার করতে শহরকে ৮টি জোনে ভাগ করে কেপিআই ও গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ টহল বৃদ্ধি করা হয়েছে। খোলা তেল বিক্রি বন্ধ, হোটেল মেসে তল্লাশি ও সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ সহ নানা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্তত ১৭,০০০ পুলিশ, সেনা, বিজিবি ও র্যাবের সদস্য গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বে রয়েছেন। সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। র্যাবের ৭০টি টহল টিম এবং সাইবার ইউনিট সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে সক্রিয়। নাগরিকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে অচেনা বা সন্দেহজনক ব্যক্তিকে আশ্রয় না দেওয়ার জন্য। নাগরিক সচেতনতা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে ১৩ই নভেম্বরের দিনটি নিরাপদ রাখার চেষ্টা করা হচ্ছে।